ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখব। বিপিএসসি টিআরই 4-এর যে প্রস্তুতি নিচ্ছ সেইখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স একটা পার্ট, তো সেইটা কিন্তু প্রতিদিন অল্প অল্প করে দেখতে হবে, খুব বেশি জোর দিলে এর ওপর হবে না। এবং এটা বুঝতে হবে যে কোথা থেকে কোশ্চেন আসতে পারে, সেই জন্য কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখতে হবে, আমি এর আগেও বলেছিলাম। তো এইখানে দেখো, বিহার যে অ্যান্টি পেপার লিক বিল সেটা পাস হয়েছে, সেটা সম্পর্কে একটু জেনে নেবে। এবং সেই সঙ্গে বলি, সেন্ট্রাল গভর্নমেন্টও কিন্তু একটা অ্যান্টি পেপার লিক বিল পাস করেছে। সেইগুলোতে কী ধরনের সাজা রয়েছে, যে সরকারি পরীক্ষার সঙ্গে যদি কোনো রকম অবৈধ কিছু হয় তাহলে সেইগুলো একটু দেখে নেবে, প্রভিশনগুলো কী রয়েছে। আমি সম্ভবত আমাদের যে গ্রুপ সেখানে দিয়েছিলাম, হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম চ্যানেলও, তো সেইখানে গিয়ে দেখতে পারো যে সেন্ট্রাল গভর্নমেন্টের কী কী প্রভিশন রয়েছে। এছাড়া যদি আজকে গুরুত্বপূর্ণ জিনিস দেখি, সি.ডটের সঙ্গে একটা এগ্রিমেন্ট সাইন হয়েছে, সেটা হচ্ছে 6G সংক্রান্ত। তো এইটা একটু দেখে নিতে হবে। আইআইটি রুরকি এবং মান্ডি, এই দুটো মানে 6G, যে আমাদের জানো এখন 4G 5G চলছে, এবার 6Gর ওপর এক্সপেরিমেন্ট হচ্ছে। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে, ডিআরডিও কিন্তু একটা ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম টেস্ট করেছে। যেন উড়িষ্যাতে রিসেন্টলি এই নিয়ে অনেক শোরগোল হয়েছে, যেরকম উড়িষ্যার কিছু গ্রাম থেকে প্রায় 20,000-এর মতন যে মানে বাসিন্দা ছিল, তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছিল এই মিসাইল টেস্টের সময়। সো এইটা একটু মনে রাখবে যে কি টেস্ট করা হয়েছিল, মানে ডিআরডিওর তরফ থেকে, ঠিক আছে। আর এইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে মানে রিপোর্ট অন ফরেস্ট এরিয়া গেইন। দেখো, পরিবেশ থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে, সেই জায়গা থেকে এই কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু দেখবে, যে ইন্ডিয়া গেইন 2,66,000 হেক্টর অফ ফরেস্ট অ্যানুয়ালি ফ্রম দ্য 2010 to 2020, অর্থাৎ, এবং সেখানে মানে 10 থেকে 2020 অবধি এত হেক্টর কিন্তু ফরেস্ট এরিয়া বাড়িয়েছে, গেইন করেছে। র্যাঙ্কিং থার্ড আফটার দ্য চায়না অ্যান্ড অস্ট্রেলিয়া। তাহলে কত নম্বর র্যাঙ্কে আমরা রয়েছি? 3য় নম্বর। সবার প্রথমে হচ্ছে চায়না এবং 2য় নম্বরে কিন্তু অস্ট্রেলিয়া। সো আজকের আরেকটা গুরুত্বপূর্ণ রয়েছে, সেটা হচ্ছে ফ্রান্স, মানে যে উইন্টার অলিম্পিক 2030 সেটা কিন্তু ফ্রান্স হোস্ট করবে। তো এইটুকুটাই আজকের মতন। সকলকে আপাতত অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল সেখানে যুক্ত হতে পারেন, আমি নিচে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। প্রতিদিন অল্প অল্প করে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু দেখে রাখবেন, চোখ বুলিয়ে রাখবেন যখন একটু সময় পাবেন। সো তাতে মানে অভ্যাসটা তৈরি হবে, এবং ধীরে ধীরে কিন্তু এই যে রিসেন্ট টাইমের যেগুলো ঘটনা সেগুলো কিন্তু আপনার আয়ত্তের মধ্যে চলে আসবে। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।